গাজল বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সঞ্জয় সরকারকে শুভেচ্ছা জানালেন দলের কর্মী সমর্থকেরা। এদিন কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে তাকে পেয়ে কর্মীরা উল্লাসে মেতে ওঠে। সঞ্জয় সরকারকে মালা পরিয়ে বরণ করে তাকে মিষ্টিমুখ করান কর্মীরা। শীঘ্রই প্রচারে নেমে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কাছে প্রচারের কাজ করেছেন তিনি। গাজল বিধানসভায় বিজেপির উদ্যোগে আয়োজিত হল বিজয় সংকল্প শঙ্করনাথ যাত্রা। এই যাত্রায় বেশ কিছু কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিল। উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী চিন্ময় দেব বর্মন, বিজেপি নেতা বঙ্কিম সরকার, মৃত্যুঞ্জয় জিতেন মণ্ডল সহ অন্যান্যরা। গাজল কদুবাড়ি মোড় থেকে শহর পরিক্রমা করে পদযাত্রা। বৃষ্টি মাথায় নিয়ে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী নিরঞ্জন সিহি পাঁশকুড়া পুর এলাকায় নির্বাচনী প্রচার করলেন। মঙ্গলবার প্রচারে বেরিয়ে তিনি রূপদয়পুর, বেলুন, চাপাডালি সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেছেন। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নিরঞ্জন সিহিকে নিয়ে বাম কর্মী সমর্থকরা বৃষ্টি উপেক্ষা করে জমজমাট প্রচারে এদিন সামিল হয়েছিল। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে দিনহাটা থানা পরিদর্শন এলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি অঞ্জলি সিং। মঙ্গলবার দিনহাটা থানায় এসে উপস্থিত হন তিনি। দিনহাটা থানার এসডিপিও আইসির সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করা হয়। দিনহাটা থানায় আসার আগে দিনহাটা মহকুমা সিতাই থানা পরিদর্শনে গিয়েছেন ডিআইজি বলে জানা গিয়েছে। কংগ্রেসের প্রার্থী হিসেবে চাকুলিয়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা কংগ্রেস নেতা আলী ইমরান রব। প্রার্থীপদ ঘোষণার আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রচারে নেমে পড়েছেন। চাকুলিয়ার বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করছেন। জনগণের সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে বেঞ্চ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ। মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ মালদা রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল এলাকার বাসিন্দাদের। এদিন বিক্ষোভকারীরা বাহারাল স্ট্যান্ডে জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ পড়েছে।